अंबियाए मुरसलीन या मौला हुसैन या हसैन या अली या लिया मुश्किल कुशालिया पंजातुन पाक अलिया शनीजत अली नहमादुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद लाखों कोटी शुक्रिया महान रब्बुल इज्जतेर दरबारे जे आल्लाह पाक सृष्टिकर्ता महान प्रभु आमादेरके तार सर्वाधिक प्रिय भजन नूर नबी एवं नूर नबीर आहले बाइत मोहम्मद आली मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जगत प्रतिपालक যাদের মহব্বতে কুল কায়নাত সৃষ্টি করেছেন তারাই হলো নূর মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়া আহলে বাইত পাক পঞ্জাতনের সর্বাধিক রাসূলের প্রিয় ভাজন এবং ইসলামের পুনর্জীবন দানকারী বেহেশতের যুবকদের সর্দার এবং যার শরীর মোবারক থেকে সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সুবাস গ্রহণ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মাওলা হুসাইন পাক আলাইহিস সালামের শাহাদাতের স্মরণে আজ পঞ্চম দিন মাতুম পাকে আমরা শাহ মানিক পীর দায়রা পাক দরবার শরীফে চিশতিয়া খাজা গরিব নওয়াজের আশিকে রাসূল পাগলের দল মজলুম হালাতে আমরা আজ 5টি দিন দরবার শরীফে আকা মাওলা হুসাইন আলাইহিস সালাম রসুল পরিবারের মহব্বতে মাতুম পাক করার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন এত বড় একটি কর্ম, এত বড় একটা ধর্ম, এত বড় একটা ইবাদত করার জন্য আমাদেরকে বেছে তিনি কবুল না করলে আমরা আসতে পারতাম। এই জন্য আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া। এই ফিতনা, এই জামানার মধ্যে সর্বাধিক মানুষই, অধিকাংশ মানুষ এজিদির বাচ্চাটা গোলাম হয়ে গেছে। ওহাবি জাম অনুসরণ করে, খারিজি অনুসরণ করে, কিন্তু পূর্ণ যে আহলে বাইত এই সত্তাটা, এর মারিফত অনেক মুরিদ আলাই লোকে আমরা বুঝি না, চেষ্টাও করি না কোনোদিন এদের মারফতকে জানার জন্য। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে যে পাগলের মতো এখনো এই কবুল করছে বিদায় আমরা আসতে পারছি, আলহামদুলিল্লাহ। সে সাথে রাসূল কুল কায়নাতের নবী, নবীদের সর্দার, সাইয়্যিদাতুল আম্বিয়া, আল্লাহ পাক যাকে বলেছেন ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সমস্ত সৃষ্টির আলম, আলামিন, রব্বুল আলামিন, আর আমার নূর নবী হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সে রহমাতাল লিল আলামিন সবচেয়ে প্রিয় আল্লাহ, আর আল্লাহর রাসূলের আল্লাহর প্রিয় সবচেয়ে হলো রহমাতাল লিল আলামিন, আর রহমাতাল লিল আলামিন সবচেয়ে প্রিয় হলো তার দুই দহিত্র। কোন ভাষায় তাফসিরে কিতাবে আসছে রাসূল পাক সারা জীবন, আমরা তো একটা জিনিস জানি যে মেয়ের সন্তানকে আমরা কি বলি, নাতি বলি, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলতো যে দেখো ওই যে হাসান আর হুসাইন আছে, ওরা আমার পুত্র দয়। সুবহানাল্লাহ। ইবনে রাসূল, ইবনে মানে পুত্র, এখানে হাদিসে বহুত জায়গা আসছে। রাসূল বেশিরভাগই বলতো হে আমার পুত্র দয়, হে ইবনে রাসূল, হে রাসূলুল্লাহর সন্তান, তোমরা আমার কাছে। সুবহানাল্লাহ। কারণ এই পাঁচজন একে অপরের সাথে, একজনের কেউ, যেমন দেখেন ভাই কোনোদিন জামাই হয় কিনা, ইসলাম দৃষ্টিতে আমরা শরীয়তের মুসলিম যারা, মুসলমানের সন্তান না, আমরা কেউ এরকম ধরনের ব্যবহার সমাজে হতে দিই না, করতে দিই না, মাইনেও নিতে পারেন একদম। তাহলে দেখেন পাক পঞ্জাতনের রহস্যটা গভীর, এগুলো বোঝার কাজ। রাসূল আলীর কি হয় সেটা আলী আর রাসূলই জানে। সুবহানাল্লাহ। ফাতেমা আলীর কি হয়, রাসূলের কি হয় সেটা ফাতেমা আলী রাসূল পাকই জানে। সুবহানাল্লাহ। হাসান আল হুসাইন, মাওলা হুসাইন পাক, মাওলা হাসাইন পাক আলাইহিস সালাম, ইন্দ্রা আলী, ফাতেমা এবং রাসূলের কি হয় ইন্দ্রাই ভালো জানে। সামাজিক দৃষ্টিকোণে আমরা একটা ভাষায় জানি যে রাসূলুল্লাহর দুই নাতি, তাই না? জি। আমার কথাটা বুঝতেছেন আপনি? জি। ওনাদের মাহাত্ম্যটা আগে বুঝতে হবে। দেখছেন শরীয়তে আমরা যেটা করতে চাই না, কিন্তু সেটার সাথে ইসলাম আমরা শিখছি তাদের কাছ থেকে।
ভাতিজি বিবাহ করার ইসলামের আইন তো আমাদের নাই। বাইরে কোনোদিন জামাই বানায় নাকি কেউ? আমাদের রাসূল পাকই তো শিক্ষা দিচ্ছে। এই রহস্যটা গভীর মারফত যা আজ পর্যন্ত ইসলাম চিন্তাবিদরা গবেষণা করে এটার উদ্ঘাটনই করতে পারে না। দেখছেন না, খেয়াল করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ভাতৃত্ব বন্ধন হইতেছে, মানে রাসূল পাক ভাতৃত্ব বন্ধন করতেছে, মানে ভাই ভাইয়ের সম্পর্ক গভীরতম কত হওয়ার দরকার সেটার কিছু মালধন বন্ধন করতেছে। এই তো মুহূর্তে মাওলা আলী তিনি কাঁদতেছে যে আমি একা, আমার কেউ নাই, আমার কোনো ভাই নাই। ভাতৃত্ব বন্ধন হইতেছে, আল্লাহ রসুল করে দিতেছে তারা কতই, কিন্তু আমার খুব আফসোস, রসুল আমাকে ভাতৃত্ব বন্ধন করাইয়া দিতেছেন না কেউ সাথে। ইতি মুহূর্তে আল্লাহ রসুল বলছে, আলী এদিকে আসো, তুমি আমার ভাই। তুমি কার ভাই? রাসূলে পাকের ভাই। খালি তুমি আর আমার ভাতৃত্ব, সারা মাখলুকাতের ভাতৃত্ব বন্ধন এক পাল্লায়, আর তোমার আমার ভাতৃত্ব বন্ধনের পালাটা ভিন্ন। তুমি আমার ভাই, তুমি আমার ভাই। হে আলী, তুমি আমার কে জগৎ জানে না, আর আমি তোমার কে কেউ জানে না সহজ। যেমন মুসা নবী আর হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আমলে তার সবচেয়ে সর্বাধিক প্রিয় ছিলেন হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধে ফিরআউনের কাছে ধর্ম দিতে আসবে, তখন আল্লাহ পাক বললেন যে মুসা তুমি কি চাও? হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সাইয়েদনা মুসা বললেন আমার যুদ্ধের জন্য সবচেয়ে প্রিয় একজন মানুষ দরকার, ছিল আমার হারুন রে। শুধু হারুনকে দিবেনই না আল্লাহ, ওনাকে আমার স্থল বিশক্ত, আমার পরবর্তীতে আমার এই নবুয়তি ভার হারুনকে দিতে হবে। সুবহানাল্লাহ। হে আলী, তিরমিজি মিশকাত বিভিন্ন হাদিসের মধ্যে আছে তোমার আর আমার সম্পর্ক হলো মুসা আর হারুন আলাইহিস সালামের মতো। শুধু ব্যবধান হলো মুসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম নবুয়তের ভার পাইছিলেন, কিন্তু আমার পরে খাতামুন নবী, নবী খতম হয়ে যাবে, কিন্তু এটা থাকবে না। কিন্তু তোমার উপরে আমার স্থল বিশক্ত, আমার বিলায়েতকে তোমার উপরে নির্ধারিত করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তোমার কাছে সুবহানাল্লাহ দিন তোমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, তোমার থেকে কিয়ামত পর্যন্ত দিন থাকবে, তুমি আমার ভাই। আর একটা ভাষায় সে কি রাসূল পাকের জামাতা। দেখছেন এই রহস্য কিন্তু মিলে না। এজন্যই বললাম যে রাসূল পাক বলতেন যে ইবনে রাসূল অর্থাৎ রাসূলের পুত্র হাসান আর হুসাইন, রাসূল মুখে নিয়ে বলতো আমার দুই সন্তান, আমার দুই পুত্র। একটি জায়গা আমি কুরআন দর্শনের মধ্যে সদরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি লুলুয়াল মারজানের একটা ব্যাখ্যায় সংক্ষিপ্ত বলতেছি, লিখতে যা উনি বলছে যে হাসান আর হুসাইন কেন রাসূল ইবনে রাসূল বলে, সংক্ষিপ্ত গভীরভাবে বলতেছি না। তিনি বলছেন যে তাফসীর করতে যায় সদরউদ্দিন চিশতি আলাইহিস সালাম, উনি বলতেছেন যে হাসান আর হুসাইন রাসূল পাকের দুটি সন্তান হয়েছিলেন, কাসেম এবং ইব্রাহিম। তারা জন্মগতভাবে দুনিয়াতে আসার পরে বিদায় নিয়ে গেছে। তাদেরকে আবার পুনরায় রাসূল পাক দ্বীন প্রতিষ্ঠিতার জন্য তার কন্যার কাছে, এটা আমার কথা না, মানে সদরউদ্দিন চিশতি তার তাফসীরের মধ্যে আমি দেখেছি, কুরআন দর্শনের মধ্যে, তাকে আবার নতুন করে সজ্জিত করে শক্তিশালী করে তার কন্যা ফাতিমা সালাতু ওয়াস সালামের পুত্র হিসেবে দুনিয়াতে আনছে। এজন্য রাসূল বেশিরভাগ বলতেন হে ইবনে রাসূল আল হাসান আল হুসাইন, সুবহানাল্লাহ, আমার পুত্র। আজকে আমরা সে মহান রব্বুল আলামিন আহলে বাইতের মহব্বতে, রাসূল পাকের মহব্বতে এবং তার আলে রাসূলের মহব্বতে, মাওলা হুসাইনের মহব্বতে মাতম পাক করতেছি। আমাদের ভালো লাগতেছে না? মাতম পাক করা কি সুন্নত, সুন্নতে রাসূল। মাতম শব্দটাকে আমি তো বলছি, মাতম মানে শোক পালন করা, মুনাজারি করা। কাদের শোক পালন করতেছি? পাক পাঞ্জাতন আহলে বায়াত, বেহেশতের যুবকদের সর্দার, জান্নাতি মানুষদের নেতৃত্ব দিবে যার মা, যার বাবা বেহেশত দোজখের বন্টনকারী, যার নানা হইল কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। এবং রাসূল পাক সবচেয়ে বেশি, ইমাম পাক যখন দুনিয়াতে আসলেন, দেখছেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পড়ার সাথে সাথে ওনার কাছে
সেমা কোলে দিছে, সেমা কোলে দিল। উনি কি করছেন, নাতিকে কানে আজান দিছে। আজান দেওয়া কি একটা বাচ্চাদের সুন্নত, তাই না? আজান দিছে, একামত দিছে। দোয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সামনে এসে বলতেছে, আপনার নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার এই ঘটনাটা বললো যে এইভাবে তার জীবন দিবে, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক তার গলায় ছুরি দিবে। বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির গলাতে সুমা দিছে। যে গলায় ছুরি ধরবে সেই গলায় আল্লাহ রসুল চুমা দিছে। কত মুআদ্দাত করতো রসুল। আর চোখের অশ্রু, ঘুমন্ত শিশুর চোখের উপরে উনি অশ্রু করতেছে। কিসের? সুখের না দুঃখের? যে আমার হুসাইন দুনিয়াতে আসতেই আসতেই মওলা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সংবাদ জানাই দিলেন কি, যে আপনার নাতিকে এইভাবে কারবালার প্রান্তরে কতল করা হবে। উনি শোক মাতমে জর্জরিত হয়ে উনি কণ্ঠে গলা মোবারকে, ইমাম পাকের গলা মোবারকে কি করছেন, চুমা। দেখেন ঘটনার চক্রে কারবালায় যখন সীমার নিষ্ঠুর সীমার যখন ওনার গলায় অশ্রু ধরছিলেন, উনি কিন্তু ছুরি চালায়। ইমাম পাক বলছিলেন, সীমার রে, ওরে সীমার, তুই যদি কিয়ামত পর্যন্ত এই গলায় ছুরি দেস তাও কাটবে না। জানোস, আমি দুনিয়াতে আসার পর থেকে আমি যতদিন আমার নানাই ধরাধামে ছিলেন ততবার, কত হাজার কোটি বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব আমার এই গলা মোবারকে, মুখ মোবারকে চুমা দিছে রে। সুবহানাল্লাহ। ও সীমার, তুই জীবনও এই জায়গা ছুরি ধরলে কাটতে পারবি না, কারণ দয়াল নবী ঠোঁট মোবারক, নূর নবীর ঠোঁট মোবারক কত ভালোবেসে আমার এই জায়গা চুমা দিছে, তুই কাটতে পারবি না। তুই যদি আমাকে নিতেই চাস তাহলে আমাকে উপর কর। সীমার উপর করে তখন ছুরি দিল পিছন মোড়া থেকে। মানুষের তো আমরা জব করলেই পাশতেই করে, ইমাম পাকের পিছন মোড় থেকে সেটটা কাটিয়েছে, সেট কাটিয়ে নিল। আজকে দেখেন রাসূল পাক সবচেয়ে রাসূলের ধর্ম করি আমরা, কার ধর্ম করি আমরা? কলেমা পড়ছি কার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে না অন্তরে? ও মুসলমান, কারা করলে ক্ষতি? কারা ছুরি দিল আহলে বাইতের গলায়? প্রত্যেকটা পরিবারকে নির্যাতিত করলো। কারা করলো? মুসলমানই তো করছে নাকি? এই কলেমা পড়নেওয়ালা না, তারা জামাত পড়নেওয়ালা না, না কারা ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান না মুসলমান। ইমাম পাক তো এই কথাই বলছিল কারবালার দাঁড়াইয়া, যে তোমরা যে আমাকে মারতে আসছো আমার খুব আফসোস হইতেছে। যদি বিরোধী অন্য জাতি আমাকে আজকে আসরের সামনে দাঁড়াইতো, আমি তাদের সাথে এই কথা বললে কাজে লাগতো। কিন্তু আমার আফসোস, তোমরা প্রত্যেকে আমার নানার পোশাক পরা, নানার দলের লোক, নানার কথা বলো, নানার দোহাই দাও। আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলের সাহাবী, হ্যাঁ তাবিঈন, আমরা অমুক তমুক হ্যান, আমরা খোলাফায়ে রাশিদিনের ভক্ত, আমরা দ্বীন ইসলাম গ্রহণ করছি, আমরা নামাজ কাজা করি না, আমাদের দাড়ি সুন্নত আছে, আমরা ইসলাম ধর্মের মানুষ। কিন্তু অথচ তোমরা যারা হলো ইসলামের কর্ণধার, হ্যাঁ তোমরা তাদেরকে কি করতে চাও? নির্যাতিত করতে চাও। পানিটুকু তোমরা নিতে দিতে চাও না। ফোরাত নদীর কূলে 20,000, 10,000, 8,000, 4,000 সবসময় থাকতো। কেন? যে নবীর বংশ। কার বংশ? আওলাদে রাসূলগণ। ওনারা জানতেন, কিন্তু মুসলমান আমরা জানি না। যে ফাতেমাকে, আলীকে 1400 বছর পরে আমরা ইতিহাস যদি জানতে পারি, আর তার প্রেজেন্ট ছিল, কোরআন দেখতো, জিবরাইলের কথা শুনতো, জানছে না তারা? তারা ফোরাত নদী ঘেরাও করলো কোন স্বার্থে? আসলে ইসলামের মূল তত্ত্ব তারা বলে না। তাদেরকে মুসলমান বলাও আমাদের অপরাধ। এরা মুনাফিক, হ্যাঁ মুনাফিক। দেখেন মাওলা হুসাইন আলাইহিস সালাম কি, হুসাইন পাক তো নাসুদ দরিয়ার কর্ণধার, নাসুদ দরিয়ার কর্ণধার,
নাসুদ সাগরে আমরা ডুবে আছি সবাই, মায়ার সাগর, অগ্নি সাগর যাহাকে বলা হয়। দেওয়ান রশিদ বাবা বলছে না, আমি ডুবিলাম ডুবিলাম নাসুদ সাগরে, হাত ধরে তুলো আমায়, মুর্শিদ ছাড়া আমাকে উদ্ধার করার নাসুদ সাগরে কেউ নাই। আমরা মায়ের সাগরে দুনিয়াতে ডুবে রয়েছি বর্তমানে। এই ইমাম পাক আলাইহিস সালাম হলেন নাসুদ দরিয়ার নাজাতের দড়ি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, একটা আল্লাহ রাসূল আর ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম কে নিয়ে একটা জায়গা সফর রাসূল গেছে। গেলে পরে আল্লাহ রাসূল গোসল করবেন, আল্লাহ রাসূল গোসল করবেন। গোসল করার সময় আল্লাহ রাসূলের জুব্বা মোবারক উনি খুলছেন, খুলে হাসান বড় ইমামের হাতে দিছে, ছোট ইমামের হাতে দিছে। দুজন ছোট, জুব্বা খুলে দিছে, পাগড়ি খুলে দিছে, দিয়ে বলছে তোমরা ধরে রাখো হাসান হুসাইন, মানে নানাকে ছাড়া। মানে এমন একটা সময় তাদের কাছে সাহাবারাও দেখছে, বহুত মানুষ দেখছে, যারা কতল করছে তারাও দেখছে যে হাসান হুসাইনকে ছাড়া রাসূল কিছুই বুঝে না। এ দুশ্মনী তো আমাদের মধ্যেও আছে, এখনো মুরিদের মধ্যেও দুশ্মনী আছে, আছে না? পূর্ণ ইমানদার না তো সুযোগ পেলে পীরের বংশরও গতি করে দিবে। আর রসুল পরিবার যারা ছাড়ে নাই, তারা পীর পরিবার ছাড়বে তো বিশ্বাস করাই কঠিন ব্যাপার। আবার রসুল পরিবারের জন্য যারা জীবন দিচ্ছে, পীর পরিবার মুর্শিদ পরিবারের জন্য জীবন দেওয়ার ভক্ত আছে, আছে না? এই মহাব্বতের কারণে দেখছেন মৃত্যু হলো দুই ধরনের, একটা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা আর একটা শয়তানের রাস্তায় মৃত্যুবরণ করা। কারবালায় দুই দলের যুদ্ধ হয়েছে, একটা মাওলার পাকের দলের যুদ্ধ ইসলামের, আর একটা বেশদারি ইসলামের, তারাও নামাজ পড়ে কিন্তু যুদ্ধ করে। তারা মরছে, শহীদ কর নাকি? লানতুল্লাহ। হ্যাঁ, আর তারা যে ৭২ জন যারা জীবন দিয়ে পড়েছিল, তারা প্রত্যেকই শহীদে। আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলছে, তোমরা কখনোই শহীদদেরকে মৃত্যু বলিও না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, পানা হয়ে গেছে, এরা কবর দেশেও জীবিত। সুবহানাল্লাহ। মাওলা হোসেন আলাইহিস সালামকে নিয়ে, মাওলা হাসান আলাইহিস সালামকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে গেছেন। দেখেন জুব্বা মোবারক খুলে দিছে, নানা জুব্বা রাখছে, উনি গোসল করতে গেছেন। হোসেন আলাইহিস সালাম বড় ভাইকে বলতেছে, ভাই নানার জুব্বা, এটা রাসূলের জুব্বা, এটা আল্লাহর হাবিবের জুব্বা মোবারক। নানা যে জুব্বা গাইতে, আজকে আমি নিজে নানা সাজবো, তুমি দেখবে। সুবহানাল্লাহ, কি লীলা। বড় ভাইকে বলতেছে, জুব্বা দাও, জুব্বা দাও তুমি আমার। নানা খুলে দিয়ে গেছে, এখন আমি তোমার নানা সাজবো। তুই কষ্ট কি, নানা কি করবে নি? বলো না, আমার জুব্বা তো আলে। কিন্তু হুসাইনের পাগলামি সইতেই লাগতো, কারণ হুসাইন আহুদ রাসূল মানতেই হতো। কারণ ফাতেমা আলাইহিস সালাম একদিন খাবার নাই, খাবার চাইতেছে বারবার। হ্যাঁ, খালাকে বাড়ি কত খাবার, কুলসুম রাদিয়াল্লাহু আনহা বাড়ি কত ধন সম্পদ, উসমান জিন্নুরাইন খালু তাদের বাড়ি কত খাবার। তুমি বলে জগতের মা, জগৎ বলে তোমার হাত থেকে বন্টন নানা ধন কয়, তোমার কাছে খাবেন না, এত দাও না। থাপুর মারছে, থাপড় দিলেন। আল্লাহ রসুল দূরে থেকে দেখে আসছে, দেখে ফালালি করে রসুল কলিজাতে আঘাত লেগেছে। বলো, মা তুমি শর্ট করে আমার কলিজায় আঘাত দিয়ে হারাই। দৌড়াইয়া ইমাম হোসেন আলাইহিস সালাম নানার কাছে চলে গেছে। আপন আছে না নাতিদের, যে নানার কাছে বলছে, নানা আমরা আর এই দেশে থাকবো না। মা আমাকে ভালো আসতেছে, যে বলো ফাতেমা, আম্মা তুমি করলে ইমামের শরীরে আঘাত করবে। জানো, যে মানুষটা যার পরিবার মাসুম বাচ্চা কারবালার ময়দানে আমার উম্মতের জন্য কত আঘাত সবে, ঘোড়ায় থেকে পড়ে যাবে, আবার ঘোড়া ছাড়াই দিবে, সারা শরীরের উপরে ১০০-১৫০ তীর বর্ষ বল্লম দিবে,
একটা তীর মারলে একটা মানুষ সহ্য করতে পারে না, বলভূমির আঘাত করবে, সারা শরীরে চিহ্ন থাকবে না, তবু জমিনের মধ্যে পড়ে নানা নানা করে ডাকবে। আর তার সেট মোবারক দেওয়ার জন্য বলবে সীমারকে, তুমি তাড়াতাড়ি সেট দাও, আমার নানা কাঁদতেছে রওজা শরীফে উম্মতের জন্য, আমার সেট গেলে আমার নানার চোখের জল ফিরবে। সে মানুষটারে আঘাত করা তো যাবে না। ইমাম পাককে বুকের মধ্যে নেয় নবীজি মদিনায় চলে গেছে, এবং ওনারা সহ্য করতে পারতেন না। জুব্বা মোবারক গায়ে দিচ্ছেন, উনি কারণে পাগড়ি মোবারক বাঁধছেন। জুব্বা গায়ে দিছে কার? আল্লাহ রসুলের জুব্বা গায়ে দিছে, পাগড়ি মোবারক বাঁধছে। নিবাই বলছে, নিবাই দেখো আমি তোমার নানা হয়ে গেছি। হাসান পাক তিনিও তো জানেন আমার এই ভাই, ওর অবদান, ওর অস্তিত্ব সারা ইসলাম বেঁচে থাকবে, আল্লাহর দ্বীন বেঁচে থাকবে। যাই কপালে চুমে দিছে, হুসাইন তুমি তো আমার নানারও নানা, অনেক বড় দাবি নানাদান, তোমাকে ছাড়া আর কাউকে এত ভালোবাসে, তোমাকে নিয়ে নানা কাঁদে, তাহলে আল্লাহ রসুল যাকে নিয়ে কাঁদে আল্লাহ তো তার জন্য কাঁদে, তার সাথে প্রিয় দামি মানুষ আর পৃথিবীতে নয়। তুমি আমার নানা, আমার বুকে আসো। বুকের মধ্যে ধরা দিছে, চুমে খাইতেছে, এই বর্তনী থর 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 করে কেঁপে শরীরে হাজার জ্বর এসেছে। বলছে আমি ভাই পড়ে যেতেছি, আমাকে ধরে, ভয় পেয়ে যেতেছ, কি অবস্থা ভাই পড়ে যাচ্ছে, ধরা দিচ্ছে, কি হয়েছে? বলে আমার শরীরে জুব্বা মোবারক, আমি সহ্য করে পারতেছি, আমি পড়ে যাচ্ছি। ইতিমধ্যে আল্লাহ রসুল শেষ করে, রসুল মোবারক শেষ করে লক্ষ্য করছে, দেখে আসে ধরেছে, হাই হাই পাগল করছে। আরে ইমাম পাক করছে কি? উনি ডাক দিতেন আল্লাহ রসুল মোহাম্মদ, এই ইমাম এদিকে আসো, ইমাম পাক এদিকে আসে। মোহাম্মদ গেলেই কাছে হাতে মোবারকে, কপাল মোবারকে চুমা দিতেন। কার? মাওলা হুসাইন আলাইহিস সালাম। ওনার বেশিরভাগ গলাতে চুমা দিতেন ঢোল মোবারক। হাজার হাজার সাহাবী দেখছে। তাই যখন এজিদের দরবারে দামেস্কে যখন মস্তক মোবারক নিয়ে গেছিলেন সীমার কাইটে, এজিদের দরবারে যখন মস্তক নিয়ে টেবিল উপর রাখছেন, এজিদ আনন্দ করতেছে। একটা বেদ দ্বারা, খিলেলি বেদ দ্বারা ইমাম পাকের নাকের ভিতরে মস্তক মোবারকের মধ্যে বেদ ছড়াইতেছে। টুপি মাথায় ছিল, জুব্বা ছিল, দেখছেন ভাই, নাকের মধ্যে যে বেদ দেখালেন, তাকে তো কারবালায় অস্তিত্বহীন করছে, বংশ নিপাত করছে তার মস্তকের উপরে দিয়ে বলতেছে, আমি ধন্য। নাউযুবিল্লাহ। কে বলতেছে? এজিদ লানতুল্লাহ। কার ছেলে? মাবিয়ার ছেলে। মাবিয়া ছিলেন সুফিয়ানের সন্তান। সুফিয়ানের স্ত্রী হিন্দি ছিল, রাসূলের চাচা, সবচেয়ে প্রিয় চাচা যান আমির হামজা, যে ভাতিজার জন্য জীবন উৎসর্গ করে উহুদের ময়দানে শুয়ে আছে। ইমাম আমির হামজার মতো আর এত বড় উচ্চ মাকামের শহীদ হবে না। ওই সময় সাহাবাদের মধ্যে তার কলিজা ছিঁড়ে হিন্দি দাদা খাইছিল, তার ছেলে হইল মাবিয়া, মাবিয়ার পুত্র হইল, কি বলবো, এরা সবাই কলেমা পড়ছিল, সবাই কোরআন শরীফ পড়তো, এই দানা তসবিহ ছিল তাদের হাতে। যখন বেদে ছড়াইতেছে, আমার পূর্বপুরুষের রাগ আজকে মিটেলাম, আমার পূর্বপুরুষরা যুদ্ধ করতেছিল নবীর পরিবারের সাথে, কোনোভাবে পারে না, আজকে প্রতিষ্ঠিত করলাম, প্রতিশোধ নিলাম কারবালার ময়দানে। শিশু বাচ্চার সাথে প্রতিশোধ নিলে এমন আঘাত করতেছে, আর বেদে বাড়ি দেয়। গরিব দুঃখী একজন মানুষ কাবো সব আমার আখির শরীফ নিবার মতো গরিব মানুষ, রসুলের সাহাবা, পেটের দায়া এই যদি বাড়ি কাম করে, উনি সব দেখতেছে, উনার চক্রম দেখতেছে, খালি করছে, আমি গরিব মানুষ, আমার শক্তি নাই, কিন্তু আমি কারে ওরা কতল করতেছি, কারে কারবালায় কষ্ট দিতেছি, কিন্তু আমার বলার মতো কিছু নাই।
খালি অশ্রু ঝরায় ক্যান্সার বেদনা, কিন্তু মালিক তুমি আমার মৃত্যু দিলে না, শেষ বেলা আহলে বাইতের কতল দেখতে হইলো আমার। যে বলে নানা রাসূল আমার হুজুর আকরাম, আমার মুর্শিদ, আমার রাসূল পাক হাজার বার যে হুসাইনের খাবারের জন্য ইহুদির বাড়ি পানি টানছে আমার রাসূল, বালতি পড়ে গেছিল কুয়ের ভিতরে, ইহুদি থাপড় দিছিল। যে হুসাইনকে একদিন না দেখলে রাসূল বিছানায় শুয়ে পড়তো, বলে হুজুর কি পুরুষ খাবার খাইতো না, বিবি গন্ডা শান্তি দিতে পারতো। বলে তোমরা যদি আমাকে শান্তি দিতে চাও, এক পলক আমার মজনু হুসাইন কিনে দাও। আমি রোগী, হুসাইন হলো ডাক্তার। হুসাইনকে দেখলে নবী শান্তি হয়ে যেত, রোগ বালা দূর হয়ে যেত। তার মস্তক তোমারও দাঁড়ায়, চোখের অশ্রু সহ্য না করতে বলো, এত নিষ্ঠুরতা করা ভালো নয় জি। তোমরা কলেমা পড়ছাও, আমি কিন্তু রসুলের ছাওয়া, তোমার বাবার সাথে থাকা লোক। আর করো না পাগলামি জি, অতিরিক্ত হয়ে গেল। জানো তুমি কার মস্তক মোবারকে আঘাত করতে চাও, কার মস্তক আইনে তুমি বাহানা করতে চাও? জানো এই মস্তকে হাজার হাজার বার নূর নবী, রহমতের নবী তিনি সুমন দিত। আমি এই যন্ত্রণায় আহলে বাইতের মহব্বত করা ইবাদত, আমি আর বাঁচতে চাই না জি। তুমি আমাকে নয় মেরে ফেলো, নলে অস্ত্র ধরো। আমি গরিব তাই কি, আমি কাঙ্গাল, আমার দেহের বল নাই, বৃদ্ধ, কিন্তু আর আমি সহ্য করতে পারছি। যদি ঘটনাটা জানতাম, আমি কার বলাই চলে যেতাম। বলার সঙ্গে সঙ্গে এজিদ, হ্যাঁ বুড়া অটলে গলা বেছে করতেছে, গলা কেটে দিচ্ছে। ধন্য হয়ে গেছে। দেখেন বহুত ইতিহাস, কোথায় তো বলবো, কোনে যাবো, হাওলিয়ে যায়, বেরিয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। আমি মনে করে যে আমি সহাদায় কারবালার প্রান্তরেই বসে আছি। সাধকের গান আছে না, যেতে মন চাইলে সোনার মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব্বা মোর কাছে খুলছে, হাই হাই তুমি বসো বলে বসা স্বাভাবিক আছে। বলল যে তুমি এই পোশাক পরছো কি ঘটনা, তুমি এটা পড়লো না? আমার পড়লাম, আমার নানা পরে। কি দেখলে তুমি? নানা ডরাই গেলে তুমি। এটাও একটা লীলা, অবশ্যই জীবকে বোঝানোর জন্য এই লীলাটা। কি দেখলে? কোনো আমি নানা দখলে আপনার জুব্বা মোবারক গায়ে দিছি, দেখার কিছুক্ষণ পরেই দেখি যে পৃথিবীতে আর কোনো মানুষ নেই, পৃথিবী নাই, কোথায় দিন হারাই গেছি। বিশাল একটা সাগর, পৃথিবী জোড়া সাগর, আসমান জমিন ব্যাপী সাগর। তারা বুঝতেছেন? ইমাম পাক বলতেছেন, ইমাম হুসাইন মাওলা বলতেছেন, আসমান ব্যাপী জমিন সাগর আর সাগর। চমকে গেছি, কিন্তু সাগরের পানি হলো সব অগ্নির পানি, ধাও ধাও করে দাবানল জ্বলতেছে। ভয়ঙ্কর বিষয় না? আমি চমকে গেছি, এত বড় সাগর, সারা পৃথিবী ধরা সাগর, কেউ নাই, কোন লোক নাই, সাগর, সাগর, মহাসাগর, গাছ বৃক্ষ তরলতা কিচ্ছু নাই, আসমান জমিন এক হয়ে গেছে, কিন্তু সাগরটার পানি হলো অগ্নির পানি, ধাও ধাও করে অগ্নি জ্বলতেছে, দাবানল। চমকে গেছে, এই কি রহস্য। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরে কি বলো? তারপরে আমি দেখতেছিল যে কিছুক্ষণ পরে ওই অগ্নি সাগরের উপর দিয়ে একটা নৌকা যাইতেছে, একটা নৌকা যাইতেছে, কেউ নাই, একটা নৌকা যাইতেছে। কিছুক্ষণ পরে দেখি নৌকায় কি দেখলে? বলো নৌকায় দেখি সামনে একজন, পিছে একজন, আমি চিনতে পারি না, মুখে পর্দা করা। নৌকার মস্তুলে এ পাশে পাশে দুজন, বইছে ধরে রাখছে একজন, তিনজন, আর পাল বাদাম, বাদাম তুলছে না আগে, বাদাম তুলে নৌকা, বাদাম তুলে রয়েছে একজন, আর সে নৌকা নৌকা একজন সেই সাগরের মধ্যে যাইতেছে।
কিছুক্ষণ পরে দেখি কিছু মানুষ ঝাপাই ঝাপাই এসে খালি আগুনের সাগরের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে গলে নিম্ন হয়ে যাচ্ছে, ধোয়া ছাই হয়ে যাচ্ছে, বর্ষ হয়ে যাচ্ছে আগুনের মধ্যে। কোথায় যে মানুষ উড়ে উড়ে এসে অগ্নি সাগরের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে কি হয়ে যাচ্ছে, বর্ষ হয়ে যাচ্ছে। আর কি দেখলে পয়েন্টটা মনে রাখেন, কিন্তু মারাত্মক একটা হাদিস। মানুষ যদি জানতো এই বিষয়গুলো, বুঝতো, মানুষ সারা জীবনের ইবাদতকে মওলার কদমে ধুয়ে দিত। জীবন দিয়ে মানুষ আহলে বাইতকে ভালোবাসতো, ওলি আল্লাহর কদমে যে সেবা করতো মানুষ, রাসূল নাম নিত মানুষ, হুসাইন হুসাইন বলতো মানুষ, হোসেন হোসেন বলে সারা জীবন কাটা দিত মানুষ। দেখেন আজকে 5টা দিনে মানার মতো মুসলমানই নাই। আর এই ওহাবি বাদ দেন, তো ওরা তো কোন দলেরই না, আমরা তরিকার মানুষ। এই কথা বলেন না, তরিকার মানুষ যারা, তারাই তো কয় কিসের, কয় আমার পীরই তো মানে নাই। দেখছেন, নাউযুবিল্লাহ, ওই পীরের বাড়ি যাব, আমার বিশ্বাস হয় না। যাবেন আপনি? আপনার টাকা পয়সা ছিল দান গেমি, এত পাগল আমি না, আম ভোগাইনি, দেখো না, আম্মক না, আমি সঠিক জায়গায় থেকে মরে যাব। আমার মুর্শিদ আমাকে যে শিক্ষা দিছে, ওলি আল্লাহর দামান যে শিক্ষা দিছে, সেই শিক্ষায় শিক্ষিত জীবন কাটাবো। আমার মুর্শিদ কেবলা, আমার দাদা মুর্শিদ কেবলা এভাবেই তো আসছে নাকি? তারা যে শিক্ষায় আমাদেরকে শিক্ষা দিল, এই আদর্শ, এই সুন্নতের উপর আমাদের থাকার দরকার। এই সুন্নত যারা ব্যতিরিক্ত করে চলাফেরা করে, এই আলেমী অজ্ঞ, ইসাবি অজ্ঞ, যে সাবি অজ্ঞ, রাজা সাবি অজ্ঞ, তারে মানার সময় আমার নেই, তার সাথে আনন্দ করার সময় আমার নেই। আমি আমার মতো আমার সমাজে, আমি হুসাইনি সমাজে বাস করার লোক নাকি? আমাদেরকে কাফের বললেও সমস্যা নাই, আমরা হোসেন হোসেনকে চুলে দিচ্ছি শাহ মানিকপীর দরবার শরীফে, যার চুলকে দিছে চুলকে গে আইসো জায়গা, আইসো, দেশটা তোমার বাপের না, আপনার তো আমাদের কাছেও আছে, আছে না? রাষ্ট্রের সরকারে আমরাও জমির খাজনা দিই, মুসিও দেয়, তুমি যে ধর্মই করো তুমিও দাও, তোমারটা যদি তুমি করবে পারো খাজনা দিয়ে, নাগরিক সনদ নিয়ে, তাহলে আমার খাজনা দিয়ে, আমার নাগরিক সনদ দিয়ে আমারটা আমি করবো, তুই বেটাকে বুঝছেন না? তোর চুলকে না ওদিক নিয়ে যাবো নাকি? আমি কি পূজা করি না কি করি না, মাটি চুমে খাই, কারবালার মাটি আমার গায়ে মাইখে আমি হোসেন হোসেনকে মরে যাই, তোমার সমস্যাটা কোন জায়গা? বুঝাইতে পারছি বিষয়? এজন্য ওই সব তরিকার মানুষ, কোন তরিকা? ওর গজদানি তরিকার লোক, তরিক নামে সাজছে ভণ্ডামি, সাবধান থাকবেন, চিনাই দিতেছে। যেখানে হোসেন পাকবানজাত না হলে বায়াত, নবীর কিয়াম হয়, দাঁড়ানো সালাম হয়, নবীকে নূর মানে, ওই জায়গায় বসে থাকবেন, ও রায় অলির দরবার, ওই অলির কাছে বসা আল্লাহর হুকুম ফরজ। সুবহানাল্লাহ, আল্লাহকে ছাড়া কখনোই আপনি নাজাত পাবেন না। সুবহানাল্লাহ, ধর্মদিন কারা দিচ্ছে আমাদের কাছে? ধর্মটা তো উড়ে উড়ে আসে নাই নাকি, কোনো মাধ্যমে পাইছে? অবশ্যই। তখন ইমাম পাক আলাইহিস সালাম দেখেন কি মারফত। 1 নম্বর কি বললেন? অগ্নির সাগর, জ্বলতে আগুন। 2 নম্বর হলো সাগরের মধ্যে একটা নৌকা যায় নাকি?